ফার্স্ট টাইম বুঝতামও না যে একটা পেজ কিভাবে খোলে বা কিভাবে কি করা যায়। ঘি মাসে 30 লাখ টাকা সেল করে পাইকারি? জি স্যার। মাই গড। ভাই এসেছেন সিরাজগঞ্জ থেকে, বাট উনি থাকেন ঢাকায়, সিরাজগঞ্জে। মেহেদী হাসান, মেহেদী হাসান, আপনার গল্পটা এরকম করে শুরু থেকে শুনতে চাই। তুমি করে বলি, তুমি অনেক ছোট বয়সে। সো তুমি কি মানে ম্যারিড, বিয়ে করেছো? না স্যার। সো এখনো ব্যাচেলার? জি জি ব্যাচেলার। মাশাল্লাহ মাশাল্লাহ, এটাই আমার মনে হচ্ছিল যে এই ছেলে এখনই মাসে 30 লাখ টাকা সেল করে, এটা কিভাবে সম্ভব? কি প্রোডাক্ট? আমার প্রোডাক্ট হলো স্যার ঘি, সিরাজগঞ্জের ঘি। সিরাজগঞ্জের ঘি মাসে 30 লাখ টাকা সেল করে পাইকারি? জি স্যার। মাই গড, কীভাবে সম্ভব? একটু শুরু থেকে শুনি। স্যার শুরুটা হয়েছিল একদম মানে পুঁজিটা ছিল মাত্র 5,000 টাকা। তারপরে যদি আমি বলি, আমি 2021 সালে তেজগাঁ কলেজে পড়াশোনা করি, তখন উচ্চ মাধ্যমিকে। তো করোনা মহামারীর কারণে সব কিছু বন্ধ হয়ে যায়, আমি গ্রামে ফিরে যাই। তো গ্রামে ফিরে গিয়ে আমি চিন্তা ভাবনা করে থাকি যে আমি কিছু করব। তো অনেকগুলো পেজ দেখি, বিভিন্ন গ্রুপ দেখি, নামে বেনামে বিভিন্ন গ্রুপ দেখি। তো ওইভাবে শুরু করা হয় নাই। তো আরও কিছু দিন যায়, তারপরে আমি শুরু করি যে না, আমি কিছু শুরু করব। তো আমার যেহেতু বাসা সিরাজগঞ্জে ঘিটা খুবই সহজলভ্য, ঘি উৎপাদন করাটাও সহজ। বিভিন্ন চরাঞ্চল আছে যেহেতু, সেখান থেকে আমরা দুধ কালেক্ট করা সহজ হয়। তো আমি প্রথমে কারখানায় গিয়ে 5,000 টাকার ঘি মানে সামনে থেকে তৈরি করে নিয়ে আসি। তো ফার্স্ট টাইম বুঝতামও না যে একটা পেজ কিভাবে খোলে বা কিভাবে কি করা যায়। তো আমার নিজের আইডিতেই আমি এগুলা পোস্ট করা শুরু করি। তো বিভিন্ন মানে আত্মীয় স্বজনের মাঝখানে কিছু সেল হয়। তো এভাবে পুরা 1 মাসেও 5 কেজি ঘি বিক্রি করা সম্ভব হয়নি আমার জন্য। তো আমার এক মামার মাধ্যমে জানতে পারি যে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন আছে, যেখানে বিনামূল্যে সেশন কমপ্লিট করে সেখানে প্রশিক্ষণ দিয়ে উদ্যোক্তাদের বিভিন্নভাবে সহযোগিতা করছেন তারা। তো আমি বলি যে মামা, যেখানে 1 গ্লাস পানি ফ্রিতে পাওয়া যায় না, সেখানে কিভাবে সেশন ফ্রিতে পাওয়া যাবে? যদি তুমি বিশ্বাস করো না করো, তুমি গ্রুপে যুক্ত হও, রেজিস্ট্রেশন করো, তাইলে বুঝতে পারবে। তো তার মাধ্যমে আমি গ্রুপে রেজিস্ট্রেশন করি এবং 30টি সেশন কমপ্লিট করার পরে আমি যে সুবিধাটা পাই সেটা হলো যে 64 জেলার 64 লোক প্লাস আরও বিভিন্ন লোকের সাথে আমার মানে আন্ডারস্ট্যান্ডিংটা হয়, প্লাস হলো এদের সাথে আমার যোগাযোগটা হয়। তো তাদেরকে আমি বোঝানোর চেষ্টা করি যে আমি সিরাজগঞ্জ থেকে কাজ করতেছি, একদম রুট লেভেল থেকে। স্যার আরেকটা কথা বলি যে আমি যে গ্রাম থেকে বড় হয়েছি বা যেখান থেকে আমার ব্যবসাটা পরিচালনা করা শুরু করেছি, সেটা একদম প্রান্তিক, সেখানে পাকা রাস্তা পর্যন্ত নেই। সেখানে আমাদের মানে ঘি প্রোডাকশন করে মানে কুরিয়ার পর্যন্ত নিয়ে যেতে প্রায় 4 থেকে 5 ঘন্টা সময় লাগে। তো সেইভাবে আমার উদ্যোগের যাত্রাটা শুরু করি। তারপরেও আমি কিছুটা বিলম্ব হই, সেটা হলো যে এলাকার মানুষজনের কথাবার্তায়। সেটা হলো যে আত্মীয় স্বজন আছে, কিছু গ্রামের মানুষ আছে, যে আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো ছিল। আমার বাবা মারা যায় 2020 সালে, করোনার ভিতরে স্ট্রোক করে মারা যায়। তো আমাদের পারিবারিক ব্যবসা ছিল, সেটা তখন করোনার কারণে বন্ধ হয়ে যাওয়ার অবস্থা হয়। তো আমি তখন আরও মানে বেশি ভালো করে শুরু করি যে আমার এই উদ্যোগটা কিভাবে বড় পরিসরে করা যায়। তো আছে না যে এলাকার লোকজন বলে যে অমুকের ছেলে ঘি বিক্রি করে, পড়াশোনা বাদ দিয়ে দিছে। তো তখন আমি চিন্তা করি যে না, আমি ঘি বিক্রি করব, ইনশাল্লাহ ঘি বিক্রি করে প্রায় শত শত মানুষের কর্মসংস্থান সৃষ্টি করে, এই একটা জিত আমি কাজে লাগাই। তো আপনার সেশন কমপ্লিট করি আলহামদুলিল্লাহ। আপনার সেশনে শিখে আমি যেটা বুঝতে পেরেছি যে লেগে থাকতে হবে, মানে লেগে থাকার বিকল্প নাই। তো আলহামদুলিল্লাহ লেগে থাকার কারণে আজকে আমি এখানে আসতে পেরেছি এবং মাসে আলহামদুলিল্লাহ 30 লক্ষ টাকা সেল হচ্ছে। আমি একটু ডিটেলটা শুনতে চাই, কিভাবে একটা ছেলে, কত বয়স? আমার 22 বছর হবে। 22 বছর বয়সে একটা ছেলে 30 লাখ টাকা মাসে হ্যান্ডেল করছে। এই 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 গল্পটা আমি আর একটু ডিটেলে শুনতে চাই। কিভাবে সম্ভব হলো এত বড় পরিসরে সেল করার একটা জায়গা তৈরি করা? এই 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 বুদ্ধিটা কিভাবে আসলো বা এই নেটওয়ার্কটা কিভাবে আসলো? আসলে স্যার প্রথমে স্বপ্ন ছিল যে আমি সর্বোচ্চ মাসে 100 কেজি ঘি বিক্রি করতে পারলে আলহামদুলিল্লাহ একটা ভালো একটা প্রফিট আসবে, যেটা দিয়ে আমার হাত খরচ চলবে। তো তারপর আমি যখন ফাউন্ডেশনে যুক্ত হই, যে আমার চিন্তা ভাবনা আমি আরও বাড়াই, প্লাস হলো আমি সবার বিভিন্ন দেখি, পোস্ট দেখতে থাকি।
তো আমি সেখান থেকেই ওই মানে আমাদের যে মানে 64 জেলার যে কমিউনিকেশন আছে সেইটা আমার নেটওয়ার্কিংটা কাজে লাগাই। তো নেটওয়ার্কিংটা কাজে লাগাই তাদেরকে বোঝানোর চেষ্টা করি যে আমি ঘি নিয়ে কাজ করতেছি একদম রুট লেভেল থেকে, যেহেতু আমার বাসা সিরাজগঞ্জে, আমি ওইখানকার লোকাল, এখানে ভেজাল হওয়ার সম্ভাবনাটা নেই। আসলে স্যার ঘি মধু এইগুলো এমন একটা আইটেম মানে কাস্টমারকে বোঝানো লাগে যে এটা শতভাগ খাঁটি, তো তারপরেও কাস্টমারের একটু মানে থেকে গ্যাপ থেকে যায় যে তারা বিশ্বাস করতে চায় না। তো আমি তখন আপনার সেশন থেকে শিখি যে লাইভ করে মানুষকে যদি দেখাই তাহলে মানুষের বিশ্বাসের জায়গাটা বাড়বে। তো আমি লাইভ করে ঘি উৎপাদনের সম্পূর্ণ প্রসেসটা দেখাই। মানে তুমি নিজেই ঘি উৎপাদন করো? জি জি আলহামদুলিল্লাহ আমি নিজেই। প্রসেসটা প্রোডাকশনটা তুমি নিজেই করো? জি জি আলহামদুলিল্লাহ। ভেরি গুড। এটা সিরাজগঞ্জে? জি জি সিরাজগঞ্জে। আর তোমার অফিস হচ্ছে ঢাকায়? এখন অফিস ঢাকায় মোহাম্মদপুরে। ওকে ওকে ওকে। তো সেলটা বেড়েছে মানে 64 জেলায় নেটওয়ার্ক করা গেছে। জি জি। মানুষকে বোঝানো গেছে যে আমি খুব খাঁটি পণ্য দেই। জি জি। এবং মান ঠিক রেখে, দাম ঠিক রেখে এই কাজটা করা গেছে। তার মানে তুমি প্রতিদিন 1 লক্ষ টাকার ঘি সেল করো। জি জি। সবচেয়ে বেশি কোন জায়গায় সেল হয়, কোন জেলায় যায় তোমার প্রোডাক্ট? আলহামদুলিল্লাহ আমার বেশি সেলটা হয় চট্টগ্রামে। চট্টগ্রামে? জি জি। আচ্ছা আচ্ছা। চট্টগ্রামে মানুষের একটা ধারণা যে ঘি খাঁটি পাওয়া যায় না। ওনারা আমাদেরকে ফোন দিয়ে বলে যে ভাই আসলে কি খাঁটি ঘিটা পাবো? তো আমি বলি আমাদের উপর আস্থা রাখতে পারেন, আর যদি কোনো সমস্যা হয় তো আপনার কাছ থেকে সেখানে বিক্রিতে পণ্য ফেরত নিতে হবে, তাইলে মানুষ একটা বিশ্বাস অর্জন হবে। তাহলে এই 30 লাখ টাকার মধ্যে আমাদের ফাউন্ডেশনের মাধ্যমে কত টাকা সেল হয় তোমার? স্যার আমার 70% ফাউন্ডেশনের মাধ্যমে যুক্ত হয়, প্রায় 20 থেকে 22 লাখ টাকার মতো সেল হয়। 20 লক্ষ টাকা শুধু ফাউন্ডেশনেই সেল হয়? জি স্যার, ফাউন্ডেশনে যারা মেম্বারস আছে ওনাদের কাছেই সেল হয়। ফাউন্ডেশনের মেম্বারদের কাছেই সেল? জি স্যার, ফাউন্ডেশন মেম্বারদের। যারা এই সেলটা করতে পারতেছে না, ফাউন্ডেশনে আছে অথচ এই সুযোগটা কাজে লাগাতে পারছে না, তাদের জন্য তোমার কি বক্তব্য হবে? স্যার তাদের প্রতি আমার বক্তব্য হলো যে আপনি লেগে থাকুন এবং মানুষকে ভালো পণ্য দেন এবং স্যারের সেশনগুলো কাজে লাগিয়ে আপনার ব্যবসার প্রচারটা করেন। আর প্রচার এই প্রসার। আর আরেকটা কথা বলবো যে আপনাকে যে চেনে তার কাছ থেকে সে নেবে, সেটা আপনি কাজে লাগাতে পারেন। যেমন আমি গ্রুপে বেশিরভাগ সেল পোস্ট করি না, আমি আমার ছবি দিয়ে আমি আমার গল্পটা জানানোর চেষ্টা করি, তাহলে ফেসবুকে রিচটা গল্পে গল্পে সেল। স্যার ভেরি গুড ভেরি গুড। এই বয়সে তোমার এত সফলতা, আমি তো কোনো ভুল খুঁজে পাচ্ছি না। কোনো কষ্টের কথা মনে হয়? স্যার কষ্টের কথা হলো স্যার আমি এমনি হাসি খুশি থাকতে বেশি পছন্দ করি, তবে 2020 সালে ঈদের দিন ভোরবেলা যখন আমার বাবা মারা যায় সেই কথা মনে পড়লে আমার খুবই কষ্ট লাগে। মানে এটা মাথার ছাপ। তোমার এই সফলতা তোমার বাবা দেখতে পারলো না? না না, এইটাই আমার জন্য কষ্ট যে আমার সফলতাটা বাবা দেখে যেতে পারলো না। তো আমার মা বেঁচে আছে, তা সে আমাকে খুব হেল্প করে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওই যে লোকগুলো বলছিল যে অমুকের ছেলে ঘি বিক্রি করে, এখন তারা কি বলে? তারা এখন আমাকে অনেক সাধুবাদ জানায় এবং প্রশংসা করে। ইভেন এটা অহংকার করে, জি জি অহংকার করে বলি যে তারা আমার কাছে বলে যে তোমার প্রতিষ্ঠানে কি আমার ছেলেকে কাজ করানো যাবে কিনা। এইটাই স্যার পাওয়া, এটা অহংকার করে বললাম কারণ সে আমাকে এক সময় করতো। তো আমি তাদেরকে বলি ইনশাল্লাহ যদি আমার আর একটা সুযোগ হয় তো আপনাদেরকে আমি জানাবো। কতজন মানুষ কাজ করে তোমার প্রতিষ্ঠানে এখন? আমার প্রতিষ্ঠানে আপাতত 7 জন কাজ করে। অসাধারণ অসাধারণ, খুবই। 7 জনের বেতন তুমি দাও? জি স্যার। কি তোমার স্বপ্ন? মাত্র 22 বছর বয়স, কোথায় দেখতে চাই 32 বছর বয়সে নিজেকে কোথায় দেখতে চাও? স্যার আমি যেহেতু ঘিরেও কাজ করতেছি, আমার যে ব্র্যান্ড প্রকৃত এটাকেও আমি একটা ব্র্যান্ড দাঁড় করতে চাই এবং সাথে আমি পড়াশোনা করতেছি বর্তমান বিজিএম ইউনিভার্সিটিতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে। তো বাংলাদেশে পোশাক শিল্পের যে অগ্রযাত্রা আছে সেটা আমি এই ধারা বজায় রেখে আমি একটা শিল্প কারখানা করতে চাই, এটাই আমার মানে স্বপ্ন স্যার। আমি স্বপ্নটা বড়ই দেখি স্যার। কবে বিয়ে করতেছো তুমি? এটা স্যার ঠিক নাই স্যার, পড়াশোনা শেষ করলে ইনশাআল্লাহ। শেষ করে। আমি অ্যামেজড তোমার এই 22 বছর বয়সে তোমার যে সফলতা, আমি সত্যি সত্যি অভিভূত এবং আমি দোয়া করি তোমার জন্য। আমি তোমার সঙ্গে 5 বছর পরে আবারও দেখা করতে চাই যে তুমি কোথায় যাচ্ছ এবং তুমি মাঝে মাঝে আমাকে জানাইও যে তোমার। বাট একটা জিনিস মনে রাখবা যে মানুষ যখন উন্নতি করা শুরু করে অল্প বয়সে ভুলও করে বেশি। জি স্যার। সো টাকা পয়সা নষ্ট করা বা ভুল করা এগুলো করা যাবে না। হ্যাঁ, টাকা পয়সা সঞ্চয় করতে হবে। মানি ম্যানেজমেন্ট শিখাইছি না আমি, কিভাবে টাকা সঞ্চয় করতে হবে। সো এই জায়গাগুলোতে মাথায় রাখবা যে টাকাটা যেন নষ্ট না হয়, কোনো বদ অভ্যাস তৈরি না হয়। মায়ের কথা শুনবা, এখন তো মাই তোমার সবকিছু, তাই না? সো এটা খেয়াল রাখবা। 30 লাখ না 3 কোটি টাকা সেল হবে একদিন ইনশাল্লাহ। আমি সেই দোয়া করি তোমার জন্য। কিন্তু টাকাটা যাতে ধরে, আমরা অনেক সময়
অনেক টাকা দেখি কিন্তু ধরে রাখতে পারি না, এবং ধরে রাখতে না পারার প্রধান কারণ হচ্ছে মানি ম্যানেজমেন্ট। সো মানি ম্যানেজমেন্টটা তুমি দরকার হলে আজকে গিয়ে আমার ভিডিওটা আবার একবার দেখবা, বা আমার সেশনটা লেখার সেশনটা আবার একবার পড়বা, যে টাকাটা কীভাবে ধরে রাখতে হয়। এবং একটা মানুষ একটা জায়গায় গেলে তুমি যেন 1 বছর পরে আবার তোমার এরকম না হয় যে সেলটা হয়ে গেছে 10 লাখ টাকা বা 5 লাখ টাকা, এটা যেন না হয়, এটা বাড়তে হবে, সেই জায়গাটাতে যেন যেতে পারো। আমার সেই দোয়া থাকলো তোমার প্রতি। 30 সেকেন্ডে তুমি যদি কিছু বলতে চাও, তোমার মনের কোনো কথা। স্যার লাস্ট 30 সেকেন্ড আমি এটাই বলতে চাই যে বাংলাদেশে অর্গানিক আইটেম যেগুলো আছে এইগুলা বড় বড় কোম্পানি অনেক টাকা অ্যাড রান করে পেইড মার্কেটিং করে তারা বিজনেস করতেছে। তো আমরা যারা ছোট উদ্যোক্তা আছি, তো আপনাকে আমি বিশেষ কৃতজ্ঞতা জানাই যে আপনার মাধ্যমে আমরা মাত্র 5,000 টাকা দিয়ে আমরা এই উদ্যোগ শুরু করে 30 লক্ষ টাকা সেল করতে পারছি। কিন্তু এই আপনি যদি না থাকতেন, মানে আপনাদের মতো যদি কোনো মেন্টর বা আপনি যদি না থাকতেন, তাহলে এটা সম্ভব হতো না। বড় বড় কোম্পানি যেখানে লক্ষ লক্ষ টাকা অ্যাড রান করছে, সেটা আমাদের মতো যারা 5,000 টাকা দিয়ে শুরু করছে তাদের পক্ষে সম্ভব না। তো আপনার প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং আমার সবার যারা আমার শুভাকাঙ্ক্ষী আছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। অনেক অনেক দোয়া থাকলো মেহেদী।